হঠাৎ করেই আমার ছেলে আজকে বিকেলবেলা তার কয়টা বন্ধুরে নিয়ে বাসায় আসে। আল্লাহ, আমার তো মাথায় হাত। যেহেতু নূর মোহাম্মদের শরীর ভালো না 2 দিন যাবৎ, আমি একেবারেই বাহিরে জানি, ঘরে কিছুই ছিল না। তো ওদেরকে শরবত বানায় দিয়া চিন্তা করতেছিলাম যে বাচ্চাগুলোর কি দেওয়া যায়। তো চিন্তা করতে করতে সবজি জুড়িতে যায় দেখি 2টা পেঁপে আছে। তো চিন্তা করলাম এই পেঁপেগুলো দিয়েই বাচ্চাদের একটা মজার রেসিপি তৈরি করে দিব। যাই হোক, এই আমার ঘরে কিন্তু পেঁপে আনলে গড়াগড়ি খায়, পেঁপে কোনো পোলাপান খাইতেই চায় না। আমার নিজেরও পেঁপে তরকারি ভাল লাগে না। এদিকে তাড়াতাড়ি করে হাফ কাপ মসুরির ডাল ভিজায় রাখলাম ভালো করে ধুয়া। এখন এই যে পেঁপে সুন্দরী নিয়ে নিলাম, তারপর ছুলে নিলাম। এখন 4 ভাগ করে নিছি। এখন ভিতরের যে বিচিগুলো আছে এইগুলো আরও পরিষ্কার করে ভালো করে আমি পেঁপেগুলোরে ধুয়ে নিলাম। আর সাথে নিয়ে নিলাম এই যে গ্রেটার। আর এটার যে চিকন যে পাশটা আছে এই পাশটা দিয়ে হচ্ছে আমি সবজি মানে পেঁপেটারে গ্রেট করে দেব, একদম মিহি কুচি যাতে হয়। এই তো কাজ হয়ে গেছে। আর এদিকে ডাল যতটুকুই মানে এগুলো করতে করতে পেঁয়াজ কাটছি, মরিচ কাটছি, তারপর হচ্ছে ধনিয়া পাতা, এগুলো কাটতে কাটতে যতটা সময় মানে ভিজতে পারছে, তারপর হচ্ছে আমি এটারে এই যে বাইটা নিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই বাইটা নিলে বেশি ভালো হইব। তারপর এখানে এক এক করে সব কিছু দিয়ে দিব, যেমন হচ্ছে ডাল দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি আর কি, তারপর ধনিয়া পাতা কুচি, সাথে দিয়ে দিলাম মশলা, মানে এখানে লবণ, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া ছিল হাফ চামচ করে দিছি আর কি সব কিছু। তারপর এখন এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা নিছি হাফ কাপ। তো পেঁয়াজ কুচি কম দিলেও সমস্যা হইতো না। তো এখন হচ্ছে যেগুলো সব কিছু মাখামো, আর মাখাইতে যায় দেখি আমি ভিডিওটা অনই করি নেই। যাই হোক, এই যে সব কিছু একসাথে মাখাইতে এসেছিলাম আমি। তো এই যে এখন ভিডিওটা অন করে দিলাম। তারপর হচ্ছে একটু ভালো করে সব কিছু মাখাই এখানে আমি হাফ কাপ চালের গুঁড়াও দিয়ে দিলাম। আর চালের গুঁড়া কিন্তু আমার ফ্রিজে সবসময় থাকে, আমি চালের গুঁড়া বাঙাই আনি, কখন কোনটা কি খাইতে মন চায় মাঝে মাঝে চাপটি বানাই। আর সাথে আর একটু লবণ দিয়ে দিলাম, কারণ আমার কাছে লবণটা কম মনে হয়েছিল। তো যাই হোক, সব কিছু আবারও খুব ভালো করে মাখাই নিলাম, একদম সব কিছু যাতে কোনো দিকে দলা টলা পাকায় না থাকে। ব্যাস শেষ আমার কাজ। এখন শুধু একটু ভাজতে হইব। যাই হোক, তারপর চুলার মধ্যে কড়াই বসাই দিলাম, আর এখন দিয়ে দিলাম এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল। আর এখানে তেলটা একটু বেশি গরম হয়ে গেছিলো, এত গরম না হইলেও মানে হইতো। তো প্রথম যেগুলো আমি দিয়েছিলাম সেগুলো একটু উল্টাই দিতেছি, কারণ তেল গরম থাকার কারণে কালার হয়ে গেছে। তারপরে আমি সবগুলোরে উল্টাই দিলাম, আর উল্টায় পাল্টায় সবগুলোরে এইভাবে ভাজা নিতেছি। কালারটা দেখেন কি সুন্দর আসছে। তো এরকম করে এই যে ওগুলো কিন্তু নামায় আমি আরেক বেশ দিচ্ছি, আর এটাই মানে সবার শেষ বেশ ছিল। এগুলোর আবার একটু চ্যাপটা চ্যাপটা করে দিলাম। আর মাত্র একটা পেঁপে দিয়া মাশাআল্লাহ অনেকগুলো পাকোড়া হয়েছে। তো যাই হোক, আমার এই বেচের পাকোড়াগুলোও ভাজা শেষ। এখন হচ্ছে তুলাই নিতেছি। আর এদিকে হচ্ছে দেখেন আমার ছাঁকনি যেটা দিয়ে আর কি আমি উঠাই তেল থেকে, সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো এই বুইড়াটা দিয়ে উঠাইতে চাইছিলাম, যাই কষ্টে মষ্টে উঠাইছি, কাজ চালাইছি। তো এই তো ডেকোরেশন করে নিলাম যাতে বাচ্চারা দেখে একটু খুশি হয়। আর কি বলবো, ওদেরকে দেওয়ার আগে একটু ভিডিও করে নিচে একটা টেস্ট করে দেখলাম যে আসলে কেমন হয়েছে খাইতে। মাশাআল্লাহ, খাইতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আর একটু বোঝা যায় না যে এটা কাঁচা পেঁপে দিয়ে তৈরি করছি। কাঁচা পেঁপে হচ্ছে আমি নিজেও খাই না, কিন্তু আমার জামাই হচ্ছে কাঁচা পেঁপে বাসায় নিয়ে আসে। তো এই যে এখন থেকে বুদ্ধি পেয়েছি, এভাবেই বাচ্চাদের করে দিব, বাচ্চারাও খাবে, আমিও খাবো। তো যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই শেয়ার করে রাখবেন, আর হচ্ছে এই আমার পেজের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।